আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাসফিয়া তাসমিন। লিখেছেন, বিছানায় বা সোফায় হেলান দিয়ে কি কোরআন পড়া যাবে? হেলান দিয়ে কোরআন কারীম তিলাওয়াত করতে পারবেন, না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আরও লিখেছেন, দরুদ না পড়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয় না, এ কথা কি সঠিক? এই বক্তব্য সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। হাদিসের মধ্যে যেটা এসেছে যে দোয়া কবুলের জন্য বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া। দুরূদের বিষয়টি দোয়া কবুলের জন্য জুমহুর উলামায়ে কেরামগণ উত্তম বলেছেন, মুস্তাহাব বলেছেন। দোয়া কবুলের কবুলিয়তের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। কিন্তু দোয়া কবুলের শর্ত হিসেবে উলামায়ে কেরামগণ এই কথা বলেননি যে দুরূদ পড়তে হবে, অন্যথায় দোয়া কবুল হবে না। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া সাব্যস্ত হয়েছে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিন্তু দরুদ পড়েন নাই। সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়েছে দোয়ার মধ্যে দোয়া করেছেন, দরুদ পড়েন নাই। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে দোয়া করলেই দরুদ করতেই হবে শর্ত, এটা সাব্যস্ত হয়নি। কিন্তু নিঃসন্দেহে এই কথা সত্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া দরুদ পড়া এটাও একটা দোয়া। এটা তো দোয়া, এটা সবচেয়ে বড় দোয়াগুলোর মধ্যে একটি। এই কারণেই এর মর্যাদা দোয়াকে আরও শক্তিশালী করে, দোয়া কবুল হওয়ার জন্য এটাকে তাকিদ দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন, বলেছেন যে দোয়ার যখনই করবে বান্দা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে। এগুলোকে দোয়ার আদব বলা যায়? হ্যাঁ, এগুলো দোয়ার আদব, এবং আদবের মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এটা হলো মূলত দোয়া যিনি করবেন দোয়ার মধ্যেই একটা কন্টেন্ট বলা যেতে পারে। যে জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কোরআন পড়ার সময় কি নামাজের মতো করে সতর ঢাকতে হয়? না, নামাজের জন্য যে সতর ডাকতে হয় কোরআনের জন্য সেই সতর ডাকা শর্ত নয়। কোরআনের জন্য আপনি শুধুমাত্র শালীনতাই যথেষ্ট। কোরআনের জন্য সতর ডাকতে হবে এটা শর্ত নয়। তবে সতর বলতে কি বোঝাচ্ছেন সেটা জানতে হবে। এই মাসআলার মধ্যে হয়তো আমার মনে হচ্ছে কিছু ঘাটতি আছে। সেটা হলো সতর, যেটা সতর দুই ধরনের। একটা হচ্ছে আল আওরা আল মুগাল্লাযা, এমন লজ্জাস্থান যেগুলো ডাকাটা প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ, বাধ্যতামূলক। না ডাকলে তিনি গুনাহগার হবেন। এটা তো অবশ্যই কোরআন পড়ার সময় ডাকতে হবে, সর্বাবস্থায় ডাকতে হবে। এটা না ডেকে আপনি কোরআন পড়লে আপনার হারাম কাজের সাথে আপনি মুলতাবিস হয়ে গেলেন। কোনো ইবাদতে সামান্তরাল, কোনো ইবাদতের পাশাপাশি হারামের সাথে সম্পৃক্ত হওয়া ওই ইবাদতের জন্য উচিত নয়। ওই ইবাদতকে কী করতে পারে, নষ্ট করে দিতে পারে, ইবাদতের আমল নষ্ট করে দিতে পারে। সুতরাং সেটা আপনি সতর খুলে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটি প্রশ্ন অস্বাভাবিক বিষয়, ভয়ঙ্কর অস্বাভাবিক। এটা প্রশ্ন আসে, আমি বুঝতে পারিনি। আর সতর বলতে যদি যেটা বুঝান সেটা হচ্ছে সলাতের সতর। সলাতের মধ্যে আলাদা সতর রয়েছে। সলাতের সতর বুঝান তাহলে হ্যাঁ, সলাতের সতর কোরআন তিলাওয়াতের জন্য শর্ত নয়। আমরা বিষয়টি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কখনো যদি ফজরের নামাজ ঘুমের কারণে মিস হয়ে যায়, ঘুম থেকে উঠে যদি দেখি সূর্য উঠে গেছে, তখন নামাজ আদায় করলে কি সুন্নত সহ আদায় করব?
উঠে আর সালাত আদায় করবেন, সুন্নত সহ আদায় করতে পারেন, সুন্নত ছাড়াও আদায় করতে পারেন, শুধু ফরজ সালাত আদায় করতে পারেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইর্তেজা। লিখেছেন, পিতা যদি এমন হন যে কম বেশি সালাত আদায় করেন কিন্তু মাঝে মাঝে দিনের সাথে সাংঘর্ষিক এমন কিছু কথা বলেন যা বড় কুফুরির অন্তর্ভুক্ত, যদি এটাই যে কুফুরি তা তিনি জানেন না। অবশ্য কোনো মুমিনের মুখ থেকে দিনের প্রতি এরকম বাজে কথা বলা নিতান্ত বিস্ময়কর। তিনি অজ্ঞেয় হন আর যাই হন, কারণ এ ধরনের কথাবার্তা আল্লাহ তাঁর রসুলের মহব্বতের সাথে সাংঘর্ষিক। আবার তার মূর্খতার কারণে তার বিভিন্ন দিন বিরোধী সংশয় পরিবারের সদস্যদের মধ্যে অনেক সময় ছড়িয়ে দেন। কিন্তু তিনি পরিবারের কাউকে ইবাদত করতে কখনো বাধা দেন না, বরং দিন পালনে নানা ক্ষেত্রে অনেক উদ্যোগ নেন ও সাহায্যও করেন। আবার দিনের প্রতি মাঝে মাঝে ভালো কথাও বলেন। কিন্তু তার ওই সমস্ত কুফরি কথাবার্তা যদি সন্তানের জন্য ফিতনা এবং তার ইমানের ক্ষতির কারণ হয়, তাহলে ছেলে সন্তানের জন্য যে এখনও আয় উপার্জন করে না, তার জন্য শরীয়তের বিধান কি? যদি আপনি তার অধীনে থাকেন এবং তার কাছে খাওয়া দাওয়া করেন, এটা আপনার জন্য হারাম হবে না। হারাম হবে না, আপনার জন্য হারাম হবে না, নাজায়েজ হবে না। কারণ আপনি আপনার পিতার মানে হক আপনি খেতে পারবেন, জায়েজ আছে, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু তাকে আপনি সহিটা বোঝানোর জন্য চেষ্টা করেন বিভিন্ন কৌশলে চেষ্টা করেন, তবে খুব নরমভাবে চেষ্টা করতে হবে। বাকি আপনার জন্য জায়েজ, আপনি এই পিতার ঘরে খেতে পারবেন, তার কাছ থেকে আপনি উপকৃত হতে পারবেন, তার সম্পদ আপনি তার কাছ থেকে নিতে পারবেন। আপনার যদি কোনো উপার্জন না থাকে, আপনি এগুলো সবটাই নিতে পারবেন। আর উপার্জন যদি থাকে তাহলেও নিতে পারবেন। বাকি উপার্জন থাকলে আপনার জন্য উত্তম হবে, সেটা হচ্ছে মানে তার সাথে যেহেতু এগুলো একটু চাপ, আপনার ফিতনার আশঙ্কা আছে, এই ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আপনি চেষ্টা করবেন, যদি আপনার আলাদা কোনো উপার্জন থাকে। বাকি দুই অবস্থায় আপনার জন্য জায়েজ রয়েছে। এই পিতার অর্থ সম্পদ থেকে আপনি উপকৃত হতে পারবেন এবং তার কাছ থেকে আপনি খেতেও পারবেন, নিতেও পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাজিয়া বেগম, চট্টগ্রাম থেকে। লিখেছেন, টাকনুর উপর কাপড় পরা সম্পর্কে বিস্তারিত জানালে খুবই উপকৃত হব। আমি আমার দুই ছেলেকে ছোটোবেলা থেকেই টাকনুর উপরে প্যান্ট পরিয়েছি, তবে প্যান্ট কেনার সময় বড় থাকলে 2-3 আঙ্গুল ভাঁজ করে দিতাম। কিন্তু আমার বড় ছেলে বলছে কেনার সময় বরাবর মাপ নিয়ে কিনতে, আর বড় কিনলে নিচে কেটে ফেলতে। এটাই নাকি উত্তম, যেহেতু নামাজের সময় কাপড় গোটাতে নিষেধ করা হয়েছে। নামাজের সময় গোটাতে নিষেধ করা হয়েছে, কিন্তু আগে গোটায় রাখলে তো, আগে যদি ভাঁজ করে নেন তাহলে কেটেও নিতে পারেন, ভাঁজ করে রাখতে পারেন, ভাঁজ করতে পারবেন, নামাজের সময় গোটাবেন না। ওইটাই হচ্ছে কথা। বাকি দুইটাই জায়েজ, কোনো অসুবিধা নেই, কেটেও যাবে আবার ভাঁজ করে। মানে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নয়, মানে জাস্ট আপনি যে কথা বলেছেন সবটাই সহি, আপনার যে আমল রয়েছে আমল শুদ্ধ রয়েছে। জি, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সোহেল, সৌদি আরবের দাম্মাম থেকে। আপনি তো ভাই সহজেই ইংরেজি হরফে বাংলায় প্রশ্ন করলেন, আমি একটু পড়ার চেষ্টা করি। ছোট্ট প্রশ্ন, সহজই হবে। কোরবানির গোশ বন্টনের সঠিক নিয়ম কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। হ্যাঁ, সামনে তো কোরবানি, গোশ বন্টনের সময় তো এসে গেছে। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। সূরা হজ্জের মধ্যে দেখে নেবেন 28 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো কোরবানি গোশ বন্টন করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যে আমল করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তিনি 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের জন্য রাখতেন, একবার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করতেন, হাদিয়া দিতেন, আরেক ভাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন। সুতরাং এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে কোরবানি গোশকে যদি কেউ বন্টন করতে চান, তিনি 3 ভাগ করে বন্টন করতে পারেন। 3 ভাগের জন্য শর্ত নয় একেবারে 3 ভাগ, মানে এটাকে মানে সমান সমান হতে হবে, চাহিদা অনুযায়ী হতে পারে। যদি ফকির মিসকিন বেশি হয় তাহলে ফকির মিসকিনের ভাগটা একটু বড় হতে পারে, আর যদি আত্মীয় স্বজন কম হয় আত্মীয় স্বজন ভাগটা কম হতে পারে। আবার আত্মীয় স্বজন বেশি হলে আত্মীয় স্বজন ভাগটা বেশি হতে পারে, ফকির মিসকিনের ভাগটা কম বেশি হতে পারে। আর নিজের যদি মানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, মানে এই ভাগটা বড় হতে পারে। আবার সদস্য সংখ্যা 1 জন, এই গোশ রেখে দিয়ে কী করবেন, মানে আপনার প্রয়োজন নেই, মানে অন্যদেরকে দিলে এটা আপনার জন্য উত্তম। সেক্ষেত্রে আপনি অন্যদের ভাগে
সেটা করতে পারেন। এখানে ভাগের জন্য শর্ত নয় যে একেবারে 1/3 করে সমান সমান করে ভাগ করতে হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত আল্লাহ তাআলা যেটা বলেছেন, দৃষ্টিভঙ্গি তিনটা আল্লাহ তাআলা যেটা বলেছেন মানে ওয়াআত'আমুল বাঈসাল ফাকির, যে ফাকুলু মিনহা ওয়াআত'আমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা এর থেকে কিছু খাও। একটু খেলেই খাওয়া হয়ে গেছে, সুতরাং আপনার পক্ষে যতটুকু সম্ভব খাবেন। এই ক্ষেত্রে ভাগ করাটা ফরজ নয়। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ এবং সালফে সালেহিনদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সালাফগণ এইভাবেই করতেন কোরবানি গোশকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একেবারে বিশুদ্ধ আসার থেকে বর্ণিত হয়েছে। তাই এই কাজটি যদি কেউ করেন তাহলে এটা তার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। বাকি যদি কোনো ব্যক্তি তিনি মানে একান্ত নিডসের কারণে, প্রয়োজনের কারণে যদি একেবারেই বন্টন না করেন, তিনি যে পুরাটাই রেখে দেন, তাহলে যে তার কোরবানি হবে না অথবা কোরবানি করাটা জায়েজ হবে না, এটা সঠিক নয়। তিনি পুরাটাও রেখে দিতে পারবেন, কিন্তু কোরবানির চেতনার সাথে এই কাজটুকু মানাবে না। সেটা হচ্ছে কোরবানি তো করছি আমরা আল্লাহর জন্য। আমি যে জবেটা করলাম, আপনি যে জবে করলেন, এই যে জবের কাজটা আমরা কেন করেছি, সেটা তো আল্লাহর জন্য করেছি। যে কাজটুকু আল্লাহর জন্য করেছেন সেটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া পুরোটাই ভালো। সেক্ষেত্রে আল্লাহ তাআলা যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু যদি নেন, তাহলে আল্লাহ তাআলার ওই যে আল্লাহর জন্য যে করেছেন এর একটা প্রমাণ রেখে দিতে পারলেন। কিন্তু যদি আপনি পুরোটা রেখে দেন, তাহলে যে আল্লাহর জন্য করেছেন এর প্রমাণটা একটু দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। বাকি আপনি কোরবানি গোশ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিনহা, তারপরে ওয়াআত'ইমু, এবং তোমরা সেখান থেকে খাও, ওয়াদাখিরু, এবং তোমরা নিজেরা এটাকে সঞ্চয় করতে পারো। সঞ্চয় করার অর্থ হচ্ছে, এখন তো ফ্রিজ হওয়ার কারণে আমরা রেখে খাওয়া যায়, রেখে খাওয়া, মানে আগেকার যুগে যেটা করা হতো সেটা হচ্ছে শুকিয়ে ফেলা হতো, শুটকির মতো করা হতো, তারপরে তারা খেতেন। তো এখন তো এটা আমরা বুঝতে পেরেছি, এখন ফ্রিজও আপনি রাখতে পারবেন, সুতরাং এটা জায়েজ। জি, তাহলে কোরবানির বিষয়টা কি এরকম যে জবে করলে কোরবানি হয়ে গেল, বাকিটা গোশতের ব্যবস্থাপনা, সেখানে আমরা কিভাবে করবেন উত্তম পদ্ধতি জানলাম কিভাবে করতে হবে। আপনি আরো লিখেছেন মাংসকে মাংস বলা যাবে না, গোশত বলতে হবে, এ কথা কি ঠিক? না, এ কথা ঠিক নয়, ঠিক না, মোটেও ঠিক নয়। মাংস যেটা বোঝায় গোশত এটাই বোঝায়। গোশত ফার্সি শব্দ, ফার্সি থেকে উর্দুতে এসেছে। আর মাংস শব্দটা মানে সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় এসে মাংস হয়েছে, একই জিনিস বোঝায়, একই। একটি চিঠি এটি পাঠানো হয়েছে বর্ণমালী স্কুল ও কলেজ, দুনিয়া, ঢাকা থেকে। আগের চিঠি। আপনি 8 নম্বর যে প্রশ্ন সেখানে লিখেছেন, সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে বলা আছে কারা জান্নাতুল ফেরদৌসে যাবে। আবার সূরা মাআরিজের 22 থেকে 35 নম্বর আয়াতে বলা আছে জান্নাতে কারা সম্মানিত হবে। প্রশ্ন হলো, দুই জায়গাতেই কমন কিছু বৈশিষ্ট্য আছে, বাট 4টি বৈশিষ্ট্য দুই জায়গাতে বলা নেই। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য কি শুধু মুমিনের আয়াতগুলোই আমল করব, নাকি সূরা মাআরিজের গুলোও করব? সূরা মাআরিজে এক্সট্রা পয়েন্ট যেগুলো আছে সেগুলো হলো, আর যাহাদের সম্পদে নির্ধারিত হক আছে, যাচনাকারী ও বঞ্চিতদের, এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে, আর যারা তাদের প্রতি পালকের শাস্তি সম্পর্কে ভীত, সন্তুষ্ট ... আর যারা তাদের সাক্ষ্য দানে অটল। সম্পদের নির্ধারিত হক আছে ও বঞ্চিতদের, এখানে কি জাকাতের খাত বোঝানো যাচনাকারী হয়েছে যাচনাকারী ও বঞ্চিত বলে? সাক্ষ্যদানে অটলের ব্যাখ্যা কি? কী সতর্কতা অবলম্বন করতে হয় পরিপূর্ণভাবে সাক্ষ্য দানের ক্ষেত্রে? ধন্যবাদ। আপনি কোরআন কারীমের দুটি স্পটকে সামনে এনেছেন, এনে আপনি একটা নিজে একটা ব্যাখ্যা তৈরি করেছেন। বাকি আপনি যদি ভালো করে বুঝতেন তাহলে সূরাতুল মুমিনুনের প্রথম থেকে মানে 11 নম্বর আয়াতের মধ্যে সব কথাই রয়েছে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, এখানে কি বলা হয়েছে? ওই যে কথাটা আপনি বলেছেন যাচনাকারী আর মানে বঞ্চিতদের হক রয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, একই কথাই। এগুলো বুঝতে হবে, মানে দুটি আলাদা কোনো বিষয় নয়, সুতরাং আপনার হয়তো
মানে কোরআনে কারীমের তাফসীর বোঝার বিষয়ে মানে এই মিস্টেক হয়েছে। বাকি ওই কথাটাই আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআহাদিহিম রাউন, এই কথা রয়েছে ওখানে। একই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালামটা এত বিশাল যে মানে শব্দের মানে বৈচিত্র্য, মানে আমরা তো শব্দ তালাশ করে পাই না, এই জন্য আমাদের তো ভাষা কম, আমরা ভাষা যে যতটুকু জানি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভাষা সৃষ্টি করেছেন, তিনি ভাষার খালেক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সেখানে যে শব্দ ব্যবহার করেছেন এখানে এই শব্দ ব্যবহার করেন নাই, মানে যাতে করে মানে আমরা এটাকে উপলব্ধি করতে পারি যে এগুলো আমাদের জীবনের কোন কোন পর্যায়ে প্রযোজ্য হবে। বাকি প্রত্যেকটি কথাই সূরাত আল মুমিনুনের শুরুতে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা আছে। আপনি লিখেছেন, যেসব পোশাক ঘরে থেকে একটু টাইট হয় হাতা বা বগলের দিকে, বডির দিকে, সেগুলো পরাও কি হারাম? ঘরে পরবেন কাদের কাছে, কাদের সামনে, সেটার উপর নির্ভর করবে আসলে মানে পোশাকের মানে পোশাক হারাম হওয়ার বিষয়টি। এই জন্য মানে এই যে আপনার যে মাসআলায় কমন যদি আমি বলি যে এটা হারাম, আসলে কিন্তু হারাম হবে না। মানে পোশাক আপনি কাদের সামনে পরতেছেন তার উপর নির্ভর করবে। যদি এই পোশাক ঘরে পরার মাধ্যমে ঘরে যারা আছে তারা কোনো না কোনো কারণে ফিতনার মুখোমুখি হয়, মানে হতে পারে যে ঘরে সাবালক যুবক ছেলেরা আছে অথবা যুবক অন্য লোকেরা আছে যাদের কাছে এই অবস্থায় যাওয়াটা আপনি নিজেই বুঝবেন অশালীন, এটা আপনি নিজেই বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, হায়া লজ্জা হচ্ছে শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। কারণ এটা নষ্ট হয়ে গেলে মানে আস্তে করে ঈমানের মধ্যে ঘুণে ধরে যাবে, ঈমানের মধ্যে পোকা ধরে যাবে। এটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই যে পোশাক পরার পরে আপনি মনে করেন যে পোশাকটা পরে ঘরের মধ্যে আপনার জন্য থাকা উচিত নয়, তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। কিন্তু যে পোশাক পরার পরে মানে আপনার কাছে মনে হয় যে না, এতে কোনো ধরনের সমস্যা নেই অথবা কোনো ধরনের ফিতনারও আশঙ্কা নেই, তাহলে সেই পোশাক আপনি কী করতে পারেন, ঘরের মধ্যে পরতে পারেন। আবার সেটা ভেরি করবে, মানে স্বামী অথবা এই সমস্ত যাদের সামনে আপনি এই ধরনের পোশাক পরতে পারেন তাদের সামনে পরাটা আপনার জন্য জায়েজ না, জায়েজ নয়। কিন্তু এমন ব্যক্তিদের সামনে আপনি পরতে পারবেন না যাদের সামনে পরাটা আপনি নিজে মনে করতেছেন যে এটা শালীন পোশাকের পরিপন্থী অথবা ইসলামের যে সৌন্দর্য আছে সৌন্দর্যের পরিপন্থী, এটা শোভন নয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা পরিহার করতে হবে, তখন এটা আপনার জন্য হারাম হবে, যেহেতু এটা মাদান্নাতুল ফিতনা, মানে ফিতনাতে একজনকে নিমজ্জিত করার একটা পথ বেরিয়ে আসবে, এখান থেকে ফিতনায় নিমজ্জিত করার একটা সুযোগ হয়ে যাবে, যেটা আপনার জন্য হারাম। তাই এই অবস্থায় হারাম হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, দোয়া ইউনুস পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় শুনেছি, দোয়া ইউনুস কি আল্লাহর প্রশংসা নবীর দরুদ পড়ে তৃতীয় নম্বরে পড়ব? সঠিক শুনেছেন, সহিহ বুখারী হাদিস। দোয়া ইউনুস কোনটা এটা আমরা জানি, সুতরাং আর দোয়া ইউনুসের মধ্যে নিজের যোগ করার কোনো প্রয়োজন নেই। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যথেষ্ট। তো বেশি বেশি করে পড়েন, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পড়েছেন সেভাবেই পড়বেন। সুতরাং আপনি আগে নিজের মন মতো কিছু যোগ করলেন, পরে কিছু যোগ করলেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাকে সেখানে সেভাবে করাই হচ্ছে ইবাদত, সেটাই হচ্ছে আমল, সেটাই হচ্ছে বিধান। সুতরাং এর আগে নিজে বরকতের মতো মনে করেন যে না, এর আগে যদি আমি আল্লাহর প্রশংসা যোগ করি, এখানে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, দেখেন এই এতটুকু পর্যন্ত পুরোটাই আল্লাহ তাআলার তাওহীদ এবং তাসবিহ। তো আপনি হয়তো বুঝেন নাই, এই জন্য আপনি এদিকে চলে গিয়েছেন। বুঝতে হবে, আমরা আসলে আমাদের এই যে দোয়াগুলো আছে, দোয়াগুলো আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা মনে করি যে দোয়ার মধ্যে সব কথাই রয়েছে। এই দোয়ার মধ্যে অনেক কথা রয়েছে যেগুলো আমরা সত্যিকারভাবে, যেহেতু এই দোয়াটা তাফসিরই আমরা অনেকে পড়ি নাই, তাই দোয়াটা খুবই ইম্পর্টেন্ট। জি, আজকে আর প্রশ্নে অগ্রসর হতে পারছে না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে
আমরা দোয়া ইউনূসের কথা শুনলাম, প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে এবং এই দোয়ার মর্মবার্তা আছে। এই ছোট্ট দোয়াটি যদি আমরা সেভাবে উপলব্ধি করি, আমাদের মধ্যে বোধহয় কিছু পরিবর্তন আসতে পারে। আসুন আমরা উপলব্ধি করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার